ইনুইটদের জীবন মানে এক অভূতপূর্ব সংগ্রামের গল্প, যেখানে প্রতিদিন যুদ্ধ করে টিকে থাকতে হয়। বরফের ঢাকা বিশাল আর্কটিক অঞ্চলে প্রতিকূল পরিবেশে এরা বেঁচে থাকে, আর এদের জীবন চলে এক আশ্চর্য প্রাচীন রীতিনীতির মধ্য দিয়ে। বরফ দিয়ে তৈরি এদের ঘর ইগলুতে বসবাস, বরফের নিচে শিকার আর রহস্যময় আধ্যাত্মিক বিশ্বাস, যা বাইরের পৃথিবী থেকে এদেরকে সম্পূর্ণ আলাদা করেছে। আপনি জানেন কি, এদের একমাত্র যানবাহন কুকুরের ট্রলিতে চলাচল করতে হয়, কিংবা সমুদ্রের গভীরে থাকা ভয়ঙ্কর স্যান্ডা দেবীকে খুশি করার জন্য এরা কি কি রীতিনীতি পালন করে, আর কিভাবে কুলুপালিক সেই ভুতুরে শিকারী শিশুদের টেনে নিয়ে যায় সমুদ্রের গভীরে। এদের জীবন এক রোমাঞ্চকর অভিযানের গল্প। এদের অদ্ভুত ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতি, শিকার কৌশল, বিবাহ রীতিনীতি এবং প্রতিদিনের খাবার সংগ্রহের চ্যালেঞ্জ আপনাকে অবাক করবে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব ইনুইট জাতিগোষ্ঠীর আদিম জীবনযাপন, আধ্যাত্মিক বিশ্বাস এবং এদের টিকে থাকার অসাধারণ পদ্ধতিগুলো। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। ইনুইটরা উত্তর মেরু অঞ্চলে, বিশেষত কানাডা, গ্রিনল্যান্ড এবং আলাস্কাতে বসবাস করেন। এরা একটি যাযাবর শিকারী জনগোষ্ঠী, যাদের জীবনধারা অত্যন্ত কঠিন প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি হয়েছে। এই অঞ্চলের তাপমাত্রা বেশিরভাগ সময় 0 ডিগ্রির নিচে থাকে, যেখানে সব সময় তুষার এবং বরফ জমে। এদের জীবনধারা এই চরম আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এরা প্রাচীন শিকারী সংস্কৃতির ধারক এবং বাহক। ইনুইটদের প্রধান জীবিকা নির্বাহ হয় মাছ ধরা, শিকার করা এবং সামুদ্রিক জীবজন্তু যেমন সিল এবং তিমি শিকারের মাধ্যমে। এরা নিজেদের জন্য উপযোগী কৌশল এবং দক্ষতা তৈরি করেছে, যা এদের এই কঠিন শীতল পরিবেশে টিকে থাকতে সহায়তা করে। ইনুইটদের প্রচলিত রোমাঞ্চকর উপকথা এদের ঐতিহ্য, আধ্যাত্মিক বিশ্বাস এবং প্রকৃতির শক্তির প্রতি গভীর শ্রদ্ধার প্রতিফলন। এই উপকথাগুলোর মধ্যে মিথ এবং রূপক গল্পের মাধ্যমে এরা প্রাকৃতিক ঘটনাগুলোর ব্যাখ্যা দেয় এবং জীবনের বিভিন্ন দিকের শিক্ষা নেয়। একটি উপকথা অনুযায়ী একদিন তিমি ছিল একটি মেয়ে, যার নাম ছিল নুলিয়াজুক। তিনি একসময় রেগে গিয়ে তার রূপ পরিবর্তন করে তিমি হয়ে যান। তিনি গভীর সমুদ্রে চলে যান, যেখানে তিনি নিজের নৃশংসতা থেকে শিক্ষা গ্রহণ করেন। এই সিদ্ধান্ত নেন যে তাকে শান্ত থাকতে হবে এবং পরে তিনি তিমি হয়ে ফিরে আসেন এবং ইনুইটদের খাদ্য এবং জীবিকার দায়িত্ব গ্রহণ করেন। এই উপকথা অনুযায়ী ইনুইটদের শিকার ও প্রাকৃতিক শক্তির সাথে নুলিয়াজুক সম্পর্কিত, যেখানে এদের জীবিকা এবং অস্তিত্ব প্রকৃতি থেকে আসে। তাদের আরেকটি আধ্যাত্মিক বিশ্বাস হল স্যান্ডা নামে একজন দেবী রয়েছেন, যার হাতে সমুদ্রের সমস্ত প্রাণী, তিমি, সিল এবং মাছ সংরক্ষিত ছিল। স্যান্ডা একসময় মানব সন্তানদের অসাবধানতার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েন, আর তার রাগ এবং ক্ষোভে সমুদ্রের গভীরে চলে যান। তাকে শান্ত করার জন্য ইনুইটদের বিশেষ আচার এবং উৎসব আজও প্রথা হিসেবে পালিত হয়, যাতে এরা সমুদ্রের দেবী স্যান্ডার সহযোগিতা পেতে পারে এবং এদের শিকার প্রতিনিয়ত সফল হয়। এই রোমাঞ্চকর উপকথাগুলি শুধু ইনুইটদের সংস্কৃতি ও বিশ্বাসের অংশ নয়, এটি এদের সমাজের শিক্ষা, সতর্কতা এবং প্রাকৃতিক শক্তির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে।